তো কয়েকদিন আগে দেখলাম ওই লোক বের হয়েছে মোটরসাইকেল চালানোর জন্য, কিন্তু বারবার টিপ দিতেছে, স্টার্ট হয় না। তো ওই যে পোলাপানরা এসে বলতেছে যে কি হয়েছে। পোলাপানরা আবার ওই জায়গাতে টিপ দেয় বারবার, কিন্তু কোনো স্টার্ট হয় না। নাহলে কমিউনিকেটর লাগাইলে আপনার ট্যুর দেওয়ার এক্সপিরিয়েন্স একদম পুরাই 100-তে 100 হয়। তখন আপনি মোটরসাইকেল রাইড করতে করতে মানুষের সাথে গল্প করতে পারবেন, আরে ওই যে এই গাছ, আরে এখানে একটা মসজিদ, আরে চল এই জায়গাতে দাঁড়াই, চল এই জায়গাতে চা খাই, আরে না থাক টোল পার হয়ে তারপরে চা খাবো না। এরকম অনেক ধরনের গল্প টল্প করতে করতে রাইড করা যায়, জিনিসটা জোস লাগে, জোস জোস। এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করা হবে না আমার বাংলাদেশে, জিনিসটা ভাবলে মাঝে মধ্যে খারাপ লাগে। এই হোয়াট ইজ গোয়িং অন, মোটরসাইকেল কোল্ড স্টার্ট হইতেছে, আর আরপিএম লেভেল খুবই কম, ঠান্ডাতে একদম জমে টমে গেছে সবকিছু, কিন্তু কিছু করার নেই, এর মধ্যে বের হওয়া লাগবে। জিক্সারটা তো যেন না লাগা যায়। এই জিক্সারটা কয়েকদিন আগে দেখছি কার্বুরেটর স্টার্ট হইতেছিল না, বারবার এই ইগনিশনে প্রেস করতেছিল আর কি, সেলফে টিপ দিতেছিল, কিন্তু স্টার্টই হইতেছিল না। দাঁড়ান, কারণটা রাস্তায় গিয়ে বলি। ওই মোটরসাইকেলটাতে ওনারটা সেন্সর অ্যালার্ম লাগা রাখছিল, অর্থাৎ হাত দিলে বাইজা উঠবে। আমারটা যেমন হচ্ছে ভাইব্রেশন টাইপের, অর্থাৎ আমার যে তালাটা লাগানো আছে, তালাটা যদি ভাইব্রেট করে শুধুমাত্র তখনই অ্যালার্ম বাজবে। সো ওই তালার সাথে আমার মোটরসাইকেলের ব্যাটারির কোনো কানেকশন নাই, এবং আমার কোনো ওয়ারিংও কাটা লাগে নাই। কিন্তু ওই যে জিক্সারটা আছে, ওই জিক্সারটার ওয়ারিং কাটা লাগছে, ওয়ারিং কেটে তারপরে হচ্ছে ওই বডি সেন্সর টাইপের অ্যালার্মটা লাগানো লাগছে। তো কেউ যদি সিটের উপরে থাবর মারে অথবা হচ্ছে কোনো ধরে ঝাঁকি টাকি দেয়, তখন হচ্ছে ওইটা বাইজা উঠবে। তো নিচের যে পোলাপান্দারা হচ্ছে সারাদিন খেলে, ওই পোলাপান্দারা কি করছে, বারবার ওই মোটরসাইকেলটার উপরে উঠা বসে আর অ্যালার্মটাকে বাজায়, ইচ্ছা করে বাজায় আর কি, ওদের শুনতে মজা লাগে, ওরা এটা বাজায় দৌড় দেয়। তো যে ওনার আছে সেও কিছু বলে না, যে থাক বাজাক। বাচ্চা পোলাপানরা এসে আবার হচ্ছে তারে বলে যে ভাইয়া এটা দিয়া কি করে, এটা দিয়া কি করে, এরকম এরকম করে আর কি। সেও আর কি খুশি মনে, ওকে সমস্যা নাই। সে এরকম বাজাইতে 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 তারপরে মোটরসাইকেল আর চালু হয় না। তো কয়েকদিন আগে দেখলাম ওই লোক বের হয়েছে মোটরসাইকেল চালানোর জন্য, কিন্তু বারবার টিপ দিতেছে, স্টার্ট হয় না। তো ওই যে পোলাপানরা এসে বলতেছে যে কি হয়েছে। পোলাপানরা আবার ওই জায়গাতে টিপ দেয় বারবার, কিন্তু কোনো স্টার্ট হয় না। তারপরে দেখলাম সে কারো জানি কল টল করতেছে, হয়তো লোক আনায় তারপরে ব্যাটারি চেঞ্জ করাবে আর কি। এই ছিল হইতেছে কাহিনী। তো জিনিসটা হচ্ছে অ্যালার্ম লক লাগানোর সুবিধা আছে, আবার অসুবিধাটা হচ্ছে আপনি এমন জায়গায় যদি রাখেন যেখানে মনে করেন অনেক বাচ্চা কাচ্চারা আসে, সো তারা কি করে বারবার অ্যালার্ম বাজায় দৌড় দেয়। এটা হবেই, আপনি যেই টাইপের অ্যালার্মই লাগান না কেন, এইটা আপনার ভোগান্তি ফিল করা লাগবেই। আমার নিজেরও এরকম হয়। আমি মনে করেন বিভিন্ন জায়গাতে রাস্তায় রাখা লাগে মোটরসাইকেল, তো রাস্তায় রাখলে রাস্তার পোলাপানরা হচ্ছে আইসা অ্যালার্ম বাজায় আবার দৌড়ায় চলে যায়। তো এরকম করতেই থাকে। তো রাস্তায় যে মোটরসাইকেলের সামনে যে দোকানদাররা থাকে, তারা পরে বিরক্ত হয়ে যায়, কারণ এটার সাউন্ড তো মনে করেন কানে অনেক লাগে। তো দোকানদাররা পরে ওই পোলাপানদেরকে হচ্ছে তারায়। কিন্তু আমার তালাটার কেমনে কেমনে জানি 2 বছর হয়ে গেল, এখন পর্যন্ত ব্যাটারি চেঞ্জ করা লাগে নাই, এতবার বাজানোর পরও। এবং যখন আমি তালাটা কিনছিলাম, কোভিক্স এন কি জানো, এই তালা নিয়ে আমি একটা ভিডিও করছি, আমি যে তালাগুলো ইউজ করি। সো ওই সময় হচ্ছে দোকানদার বলছিল যে 6 মাস পর পর ব্যাটারি চেঞ্জ করা লাগতে পারে। আমি ওইটাই ধরে নিছি যে 6 মাস পরে গিয়ে আবার ব্যাটারি চেঞ্জ করে নিব, অথবা আমি নিজে যদি খুলতে পারি, এটা খোলার একটা সিস্টেম আছে, তাহলে হচ্ছে আমি নিজে ব্যাটারি চেঞ্জ করে নিব। কিন্তু 2 বছর হয়ে গেল, ব্যাটারি আর শেষ হয় না। যাক ভালোই, অনেক ভালো একটা তালা পাইছি যেটা অনেক কাজে লাগছে, অলসো হচ্ছে ব্যাটারিটাও ভালো পাইছি। যাই হোক, রিক্সার পিছে পিছে ফার্স্ট গিয়ারে রাইড করা লাগতেছে, কিচ্ছু করার নাই, এমন জ্যাম আর এত ব্যাটারি রিক্সার ভিড়। ওই যে পুলিশ যেটা বলছে না, যে কয়দিন পরে ব্যাটারি রিক্সার ভিড়ে আপনি বেরিয়ে হইতে পারবেন না, ওই অবস্থা আর কি। চলার মতো ওই নাই, ব্যাটারি রিক্সা অটো যত ধরনের আছে সব চলে আসছে ঢাকায়। কই জানি দেখছি বাসের উপরে হচ্ছে অটো খুলে পার্ট করে তারপরে নিয়ে আসছে ঢাকায় চালাবে এজন্য। তো এই সিচুয়েশন। যাচ্ছি হচ্ছে বিজিবি 5 নাম্বার গেটের ওদিকে, তাই মেইন রাস্তা দিয়ে না গিয়ে ভিতরে দিয়ে যাইতেছি, কারণ এখন মোটরসাইকেলের ঘড়িতে বাজে হচ্ছে 6:45, আর এই সময় হচ্ছে অফিস কিছু কিছু ছুটি দেয়, যেটার কারণে হচ্ছে মেইন রোডে প্রচুর জ্যাম লাগে। এর জন্য জিগাতলা দিয়ে না ঢুকে মুক্তি সিনেমা হলের এদিক দিয়ে ঢুকতেছে আর কি। এই যে আমার ডান পাশেই হচ্ছে মুক্তি সিনেমা হল, এবং এটা এখন মনে হয় আর চলে না। এই যে ডান সাইডে এদিকে এখন দোকান দিয়ে দিছে আর কি। যাই হোক, রাতে ভিডিও করতে নর্মালি আমার অতটা ভাল লাগে না, কিন্তু এমন ব্যস্ততায় পড়ে গেছি
এই শীতের মধ্যেও আমার সন্ধ্যাবেলায় বের হওয়া লাগে, রাত 10টা-11টার দিকে যাওয়া লাগে এবং রাতে ভিডিও করা লাগে। দিনের বেলাতে সুযোগই হয় না। এবং আজকে তো পাবলিশ করে ফেলছি আমার যে ভিডিওটা, যে 6 মাস পরে আমার ফোনটা কেমন চলতেছে। তো অনেকে রিকোয়েস্ট করছেন গুগল ড্রাইভে আপলোড করে দেওয়ার জন্য ছবি স্যাম্পলগুলা। তো ওগুলো হচ্ছে আজকে রাতে গিয়ে আমি আপলোড করে লিঙ্ক দিয়ে দিব। এবং একজন ভাই কমেন্ট করছে যে এখনই বসুন্ধরাতে যাইতেছি কিনতে, আপনার রিভিউ দেখছি। তো জিনিসটা ভালোই লাগলো যে একটা মোবাইলের রিভিউ করছি আমি, মোবাইলটার ভালো দিক খারাপ দিক এগুলো নিয়ে কথা বলছি, কোনো ধরনের স্পন্সরশিপ ছাড়া, কোনো ধরনের টাকা ছাড়া। আমি নিজে যে এক্সপিরিয়েন্স পাইছি একদম ওগুলাই বলছি। তো আশা করি সে ভালো একটা ফোন খুঁজে পাবে। তবে জিনিসটা হচ্ছে রিফারবিশড অথবা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে গেলে আসলে একটা রিস্ক। আপনার কপাল যদি ভালো হয় আপনি খুবই ভালো একটা ফোন পাবেন, আর কপাল যদি খারাপ হয় অনেক যাচাই বাছাই করার পরে ভালো ফোন আপনি নাও পাইতে পারেন। যেমন আমি যে ফোনটা পাইছি আমার কপাল ভালো ছিল এবং ভালো মতোই দেখে দেখে নিছি, এজন্য এখন পর্যন্ত কোনো ইস্যু হয় নাই। ডিসপ্লে ইস্যু অথবা পারফরমেন্স ইস্যু অথবা ক্যামেরা ইস্যু কোনো কিচ্ছু হয় নাই। এবং ব্যাটারিও সব ঠিকঠাক মতো আছে। তবে কেনার সময় কত পার্সেন্ট ছিল ওইটা আমি ভুলে গেছি। তো একজন কমেন্ট করছে যে ভাই আপনি তো 80%ই কিনছিলেন, এখনো তো 80%ই আছে। হয়তো তাই ছিল, আমার আর কি জিনিসটা মনে নেই। যাই হোক, কালকে দিনের বেলা আবার মোটর ব্লগ করতে পারবো আমি। ধানমন্ডি লেকের ওদিক দিয়ে হচ্ছে গ্রিন রোডে যাওয়া লাগতে পারে আমার কালকে দিনের বেলা। সো ফাইনালি কালকে হয়তো রোদের ভিতরে একটু ভিডিও করা হবে। আজকে রাতে হাত পুরা শক্ত হয়ে গেছে, আমি আর কি হাতের আঙ্গুলগুলা ঠিক মতো নাড়াইতে পারতেছি না। এই অবস্থায় কেমনে মোটরসাইকেল আমি চালাইতেছি কে জানে। তবে সুন একজন সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে হয়তো আমি দেখা করতে পারি, এবং সে মোস্ট প্রবাবলি আমার এলাকার আশেপাশেই থাকে এবং সে নিজেও একজন মোটরসাইকেল রাইডার। আমি জানি না কোন মোটরসাইকেল চালায়, দেখা হলে তখন বোঝা যাবে। এবং শীতে অথবা শীতের পরে রাইডিং পার্টনার খুঁজতেছি আমি যে কোনো জায়গাতে যাওয়ার জন্য। আর যদি দেশে আমার থাকা একদম শিওর হইতো যে ফিউচারেও আমার দেশেই থাকা হবে, তাহলে আমি একদম হেলমেটে কমিউনিকেটর লাগা নিতাম। তখন হচ্ছে রাইডিং পার্টনারদের সাথে হচ্ছে রাইড করতাম, রাইড করতে করতে গল্প করতাম, মজা করতাম, জিনিসটা জোস হইতো। কিন্তু যেহেতু আমার ঠিক নাই দেশে থাকা হবে নাকি, এজন্য আমি কমিউনিকেটর লাগাই নাই। নাহলে কমিউনিকেটর লাগাইলে আপনার ট্যুর দেওয়ার এক্সপিরিয়েন্স একদম পুরাই 100-তে 100 হয়। তখন আপনি মোটরসাইকেল রাইড করতে করতে মানুষের সাথে গল্প করতে পারবেন। আরে ওই যে এই গাছ, আরে এখানে একটা মসজিদ, আরে চল এই জায়গাতে দাঁড়াই, চল এই জায়গাতে চা খাই, আরে না থাক টোল পার হয়ে তারপরে চা খাবো না। এরকম অনেক ধরনের গল্প টল্প করতে করতে রাইড করা যায়, জিনিসটা জোস লাগে, জোস জোস। এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করা হবে না আমার বাংলাদেশে, জিনিসটা ভাবলে মাঝে মধ্যে খারাপ লাগে। আবার আমি এমন একটা সিচুয়েশনে পড়ছি যে আমার একা একাই সবসময় রাইড করা লাগে, তাও 300 ফিটে গেছি পিছনে একজনকে নিয়ে। মোটরসাইকেল রাইডিং পার্টনার আরেকটা মোটরসাইকেল সাথে নিয়ে রাইড করার মতো আমার সুযোগ হয় নাই। তবে ইচ্ছা আছে সাবস্ক্রাইবার শুভ ভাই, যার সাথে হচ্ছে আগের রোজার ঈদে আমি দেখা করছিলাম এবং তার নতুন মোটরসাইকেলটা আমি একটু চালায় দেখছিলাম। ইচ্ছা আছে শুভ ভাইয়ের সাথে 300 ফিটের ওদিকে একবার ঘুরতে যাব। কি অন্ধকারে 3 রাস্তার মোড়ে দেখছেন, কিন্তু 3 রাস্তার মোড়টা হচ্ছে অনেক ডেঞ্জারাস, এখান দিয়ে অনেক স্পিডে হচ্ছে রিক্সাগুলো টার্ন নেয়। যাক, এখানে হালকা পাতলা 2-1টা খাবার টাবার চা খাওয়ার দোকান আছে, এছাড়া পুরাটাই একদম অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার। এই জায়গাটাকে বলা হচ্ছে লেদার কলেজের রাস্তা আর কি, অর্থাৎ ডান সাইডে ঢাকা ইউনিভার্সিটির লেদার ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্ট আছে আর কি। তো লেদার কলেজের রাস্তা বলে এটাকে। ওই দেখেন রিক্সাগুলো কেমনে ঘুরতেছে। হোয়াটএভার, আজকের ভিডিওতে স্পেশাল কিছু না, জাস্ট হচ্ছে রাতে বের হয়েছি, ভাবলাম যে আপনাদেরকে হালকা পাতলা আপডেট দেই। এবং শীতের মধ্যে কই যাব ওগুলো নিয়ে হচ্ছে চিন্তা ভাবনা করতেছি। ঢাকার বাইরে যাওয়ার সুযোগ আই ডোন্ট নো হবে নাকি, তবে ঢাকার আশেপাশেই ছোটখাটো ট্যুর দিব। হালকা পাতলা একটু চিল তো করা লাগবেই, নাহলে তো পুরাই একটা গ্লুমি এক্সপেরিয়েন্স হয়ে যাবে। শীতের মধ্যে কিছুই করা হলো না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম, সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। দেখি গ্যারেজ খোলা আছে নাকি, ডানে ইন্ডিকেটর দিয়ে রাখছি, গ্যারেজ কি খোলা আছে? ইয়েস, খোলা আছে। তাহলে হচ্ছে দিক দিয়ে উঠে যাই, লেটস গো। এই গ্যারেজটা অনেক উঁচা, ভিডিওতে বোঝা যায় না কিন্তু অনেক উঁচা গ্যারেজটা।